আমি কোনটা নিবা কও। তো লোকমান হাকিম কত বুদ্ধিমান দেখেন, আল্লাহ আপনার কাছে যে দুইটা জামি জিনিস আছে, আপনি যে আমারই জিগেলেন কোনটা নেন, তা আপনি তো কইছেন না কিতা কিতা, তো কইলেন আমি পছন্দ করতাম, সুবহানাল্লাহ কইতেন না। তো দুইটা দামি জিনিস আছে, আগে দুইটা জিনিসের নাম কর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। সুবহানাল্লাহ কয়। দুই দামি জিনিস, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। এখন তুমি দুইটা নিবা না, তোমার দুইটা দিতাম না, একটা দেন। নবী নিবা নাকি হিকমত নিবা? লোকমান কত বুদ্ধিমান। লোকমান কয়, ডাইরেক্ট কইতাম পারতাম না, বুঝা কন লাগবো। আমরা তারা তো হাম বরাবর দেন, আল্লাহ দেন, বুঝ করে দেন, একটা দিয়ে দেন। না 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 না, বুদ্ধিমান লোক কখনো জাকাত কথা কয় না, তারা চিন্তা করে কয়, বুঝা কয়। ফরে যেন মাপসাওন না, ঠিক নিও, ফরে যেন মাপসাওন না লাগে, বুঝা শূন্য ঠান্ডা মাথায় কথা কয় বুদ্ধিমান যারা। তো লোকমান তো কইয়া লাইলে পারতো যে আল্লাহ দেন, নবী দিয়ালাম, অথবা কইল আল্লাহ হিকমত দিয়ালাম। না, খাওয়া বন্ধ করো, আল্লাহ একটা এই দুইটার কোনটা নিবা? লোকমানকে আল্লাহ বুঝা কন লাগবে। তো বুঝা সেটা কইতেছে, আল্লাহ আপনি যে জিজ্ঞাসলেন আপনার কাছে দুইটা জিনিস আছে, নবুয়ত আর হিকমত, আমারই জিজ্ঞাসলেন কোনটা নেন। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম নবুয়ত নিতাম না। সুবহানাল্লাহ কইতেন না। নবুয়ত মানে কি নবী, আমি নবী হইতাম না, আপনি আমার এটা দিয়েন না, মাপ চাই, আল্লাহর হস্তে করজুরে ক্ষমা চাই, আপনি আমার নবুয়তের। সুবহানাল্লাহ কইতেন না। নবীদের দাম কম না বেশি? নবীদের দাম কম না বেশি? এত দামি জিনিসটা উনি লিনো না কে? কে বলছে? অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এই লোকটা অনেক চিন্তাশীল মানুষ, তারে তোমরা যাইতে সময় কুদুর শুইয়া শুইয়া যাইও, এবার কুদুর শুইয়া শুইয়া দৌড়া দৌড়া যাইও। অনেক বুদ্ধিমান মানুষ, সুন্দর কথা কইছে। সুবহানাল্লাহ কন না কেন? হ্যাঁ, অনেক সুন্দর কথা, মজার একটা কথা কইছে। যেই জিনিসটার দাম বেশি এটার দায়িত্ব বেশি। এই যে আমারে যে আপনারা ফিসাব কর, অনেকে তো ফিরালি লিয়ে কারাকারি করে, আর আমারে যখন আমার দাদাই ফিসাব বানাইতে চাইছে, আমি চিল্লাইয়া কানছি যে আমার ফিরালি রাখতো না, আমি মুস্তাক হয়ে যে এই ডেবালা, আমি কাম লাগলে অটো চালায়াম, কাম লাগলে রিক্সা চালায়াম, কাম লাগলে মাটি গেটটা খায়াম, আমার ফিরালি রাখতো না, এটার দায়িত্ব অনেক বেশি, ঠিক কিনা কম? আরেক তারা মনে করে ফিরালি হইলে ভালো না, ফিরসাব আমি বইয়া থাম, ও গিন্নি বেটি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, তে খালি বইয়া বইয়া খাইব। এই বড়বড়ায় খাইতে খাইতে একজনে 5 জনের মতো মোটা হইয়া দরজা দিয়া বাড়িত না। যার বুঝ বেশি তার চিন্তাও বেশি। এখন লোকমান হাকিম যখন কইছে যে তুমি কি নবুয়ত নিবা নাকি হিকমত নেবা, লোকমান কয়, আল্লাহ আমি নবুয়ত নেব না, কারণ নবুয়তের কঠিন ঝামেলা। নবুয়ত এমন জিনিস, নূহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ওনার জমানায় মহাপ্লাবন হয়েছে, বন্যা, পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও শুকনা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ কইছে, নূহ নৌকা বানাও, নৌকা। আহা, এদিক সেদিক চাইেন না, হ্যাঁ নৌকা বানাও। এখন নূহ নবী কয়, আল্লাহ এই কংসনগর রাস্তার উপরে জীবনে পানি উঠছে না, এখন নৌকা বানাই ঘিরতা, ভাঙ্গা ফল উত্তর গুল দিয়া পড়ে, দক্ষিণ গুল তো পড়ে না, এখন এই ফাঁকা রাস্তার উপরে আমি যদি নৌকা বানাই মানুষ আইসাইসি করতো না? কয় তো আইসাইসি তো করবোই, কয়দিন পরে না টের পাই বাগারবারটা কি যায়। এখন নূহ নবীর আল্লাহ হুকুম করছে, নূহ নবী নৌকা বানাইছে। আল্লাহ কইছে, তুমি একটা কাম করবা, তোমারে যারা মানে, আমারে যারা মানে, আমারে যারা আল্লাহ মানে, তোমারে যারা নবী মানে, তারারে শুধু নৌকার ভিতরে তুলো। সুবহানাল্লাহ কয় না? যারা যারা আমাকে আল্লাহ মানে, তোমাকে নবী মানে, শুধু তারারে নৌকার তুলো। এখন নূহ নবীর এক ফুতে এবারে নবী মানে না, নূহ নবীর এক ফুতে এবারে নবী মানে না, আল্লাহরে আল্লাহ মানে না। তখন এবার যে ফুট, নৌকা তুলতে পারবো নি? আইনের ভিতরে দিয়ে পারবো নিও, আইনের কারণে তো পারতাছে না। তো নূহ নবী আর লইছেও না। এখন যখন বন্যা বৃষ্টি শুরু হয়েছে, বন্যা বাড়তে আছে, বাড়তে 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 বাড়তে
এখন কংসনগরের বাজারের ফিসের উফরে দিয়ে বেড়াইয়া পানি হয়ে গেছে গা, বাইতে আছে, টিনের চালু উঠছে, মসজিদের ছাদু উঠছে, গাছের মাথা ডুববা জেগেছে, নৌকা কি ডুবে না বাইতে আছে? নৌকা বাইতে আছে, বাইতে 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 যত পানি হয় নৌকা খালি উফরার ফেলে উঠে। এর ভিতরে দিয়া ওই নুহ নবীর ফুতে যেতে নৌকার জায়গা পাইছে না, হেঁটে আইয়া সেরা নৌকাটার কাছে কেমনে ডুবাইয়া ডাবাইয়া সাঁতরাইয়া মাত্রায় আইয়া সেরা আব্বা কইয়া সেরা আবার ডুববা যাইয়া পানি খাইয়া ফেট ঠুল ঠুল হয়ে গেছে কত আব্বা কই এবার ভাইয়া উঠে বুচ্ছু রইয়া আবার তল ফুইরা যাইয়া হন ও নবী হোক আর যাই হোক সতলে ফুট দো ফুতের লেগে মায়া লাগে না কি লাগে না? আরে কথা কয় না রে, জুড়ে কর না, আপনি কইতেন না আরো সিফাত দিয়ে ধরে রাখেন নেওয়ার জন্য না বারো। ফুতের লাগিয়া বাহের মায়া লাগেনিও। ফুট যদি খারাপ হয়, ফুট যদি অসভ্য হয়, ফুট যদি নেশাখুর হয়, এই ফুটে অ্যাক্সিডেন্ট করলে মায় কান্দে না কি কান্দে না? কতক্ষণ আগে এবিএ ফটাইছে ফটাইছে তে মরে নাকি রে? ট্রাকের দিকে ট্রাকের চাক্কার তলে দিকে কত বেশি হমরেই দিকে তে মরতে পারে না? এবারে কত ঠেড়া ফুড়ে মরে নাকি রে? সেদিন দুঃখ দুচ্ছা ঠেড়া ফুড়ে মরে গেল গা, তে মরে নাকি রে ঠেড়া ফুড়া? মা এত জাতের ফত ফদায়, কিন্তু যেই মাত্র শুনছে ফুতের কানি নকুলটাই গেছে গা, বুড়া নকুলটাই গেছে গা, এ ভিডিও তো আবার আরে আমার ফুতে গেল রে কইয়া চিল্লাম দিয়া এ ভিডিও ঠিক নিও। এটার নাম মায়া। এটার নাম কি? জোরে কয় না, এটার নাম কি? এখন নূহ নবীর ছেলে ওই যেটা নৌকার জায়গা পাইছে না, তো তেমনি ভাইয়া ওঠে আব্বা কই আবার তল ফুটা জিজ্ঞা বাপ দো চোহ ফানি আই পড়ছে। ফুতেরা ডাক দিছে ইয়া বুনাইয়া, এই কঞ্জার টুকরা আমার ফুতরে, ইয়া বুনাইয়া কোরআন শরীফের আয়াত, ইয়া বুনাইয়া আমার সন্তান, কলজার টুকরা আদরের সন্তান। আমরা অনেক কিছু কই না, ফুতেরা কত তান কয় আমার ময়না, আমার টি, আমার কুতকুতি, যা আদর করে যেটা বলতে এটা হোক, আমাদের খুব সমস্যা কি? তো নূহ নবী কইতাছে ইয়া বুনাইয়া, হ্যাঁ আমার আদরের সন্তান, আর কেব মানা, আর কেব মানা। এই ফুত তুই তো তল ফুটে যাকে তো সূত্রে তোর তো কথা কইলাম, কথা তো শুনলি না, আয় 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 আর কেব মানা, আমার লোকে নৌকার লোকে মিতে উঠালা। এখন এটা আল্লাহ শুনেনি? আল্লাহর হুকুম কি নৌকাত লন নাকি না লন? না লন। যখন নূহ নবী ফুতের মায়ায় এই কথাটা কইয়া লাইছে, আল্লাহ যখন লাইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার নূহ নবীর একটা ডাক দিছে, নূহ কয় জি আল্লাহ। কয় কি কথা আছিল? কথা কি ছিল? আল্লাহ নৌকাত না লন, তো তুমি কি তা কইছ? আমি কইছি আই আল্লাহ, আমি কইছি আয় নৌকা তুটালা। তো কথাটা হইলো আমি কইলাম কি তুমি করলা কি? ও নো, যদি এমনই হয় আমার কথা ভুলে গিয়ে তুমি যদি তোমার সন্তানকে নৌকায় উঠাও, এমন হইতে পারে তোমার নামটা নবুয়তের দপ্তর থেকে কেটে দেবে। নাউজুবিল্লাহ কইতেন না? এমনও হইতে পারে আমার হুকুম লঙ্ঘন করার কারণে আমি যেই আল্লাহ নবী বানাইছি এই আল্লাহ এবার বাদ দিয়া লাইলে কি তা করবা?